আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 125 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا। যে আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবনত করে সৎ কাজে নিয়োজিত থাকে এবং ইব্রাহিমের ধর্ম অনুসরণ করে, যিনি একনিষ্ঠ ছিলেন, তার চাইতে উত্তম ধর্ম কার? আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছিলেন। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে তার মতো করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নির্দেশ আমাদের দিয়েছেন। চলুন তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কিছু জেনে নেই। আজর নামক এক মূর্তির কারিগরের ঘরে এক ফুটফুটে মানব শিশু জন্মগ্রহণ করলো। সে শিশুটির নাম ছিল ইব্রাহিম। শিশুটি মা বাবার ভালোবাসায় তরতর করে বড় হতে লাগলো। শিশুটি যখন একটু বুঝদার হলো, সে বুঝতে পারলো তার আশেপাশের সকল কিছুর কারিগর আছে, নির্মাতা আছে। সে তার মাকে জিজ্ঞাসা করলো, মা, আমি দেখছি আমাদের আশেপাশে সকল কিছুর নির্মাতা আছে, তাহলে আমার নির্মাতা কে? মা বলল, আমার, তোমার, আমাদের সকলের মালিক বা নির্মাতা হলো নমরুদ। শিশুটি বলল, মা, নমরুদ তো পরনির্ভরশীল, আমাদের মতোই দুর্বল মানুষ, তাহলে সে কি করে আমাদের সৃষ্টিকর্তা হয়? আচ্ছা, মানলাম সে আমাদের সৃষ্টিকর্তা, তবে নমরুদের সৃষ্টিকর্তা কে? মা জবাব দিল, নমরুদ সহ আমাদের সকলের সৃষ্টিকর্তা বা মহান মালিক হলো মাটির তৈরি এই মূর্তিগুলো। বালক ইব্রাহিম মায়ের কাছ থেকে তার মালিকের খোঁজ পেয়ে সেই মূর্তিগুলোর কাছে গেল এবং ভালোবেসে সেই মূর্তিগুলোকে অনেক খাবার দিল এবং মূর্তিগুলোকে নানা প্রশ্ন করতে লাগলো। কিন্তু সে দেখতে পেল মাটির নির্মিত সেই নির্জীব জড় পদার্থের মূর্তিগুলো না কথা বলতে পারে, না খেতে পারে, না অন্যের সাহায্য ছাড়া 1 ইঞ্চি সামনে যেতে পারে, না 1 ইঞ্চি পিছুতে পারে। এমনকি এই মূর্তিগুলো নিজের মুখের উপর একটি মাছি বসলেও সেই মাছিটি পর্যন্ত সরাতে পারে না। এমন অক্ষম দুর্বল মূর্তিগুলোর ব্যর্থতা দেখে সে অনুধাবন করলো যে সেই মূর্তিগুলো তার মালিক হতে পারে না। তাই সে মূর্তিগুলোকে ভেঙে ফেললো এবং সক্ষম, শক্তিশালী, স্বনির্ভরশীল পরম খোদাকে খুঁজতে লাগলো। পরম খোদাকে খুঁজতে গিয়ে প্রথমে সে সন্ধ্যাবেলায় পূর্ব আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে পেল। সে ভাবলো, এই চাঁদই বুঝি তার স্রষ্টা। কিন্তু ভোরের আকাশে এই চাঁদটি যখন বিলীন হয়ে গেল, সে বলে উঠল, এই চাঁদ তার স্রষ্টা হতে পারে না। যা দিনের আলোতে হারিয়ে যায় তা তো স্রষ্টা হওয়ার যোগ্য না। ঠিক কিছুক্ষণ পর সে পূর্ব আকাশে রক্তিম সূর্যকে দেখতে পেল। সে ভাবলো, এটি হয়তো শক্তিশালী খোদা। কিন্তু সন্ধ্যাবেলায় সূর্য যখন পশ্চিম আকাশে বিলীন হয়ে গেল, সে তখন বুঝতে পারলো এই সূর্য তার মালিক নয়, বরং মালিক হবেন সেই রব যিনি এই চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্রদের সুনিয়ন্ত্রিত ভাবে পরিচালিত করছেন। এবং সেই মালিককে ইহ জগতের পরনির্ভরশীল, ধ্বংসশীল কোনো কিছুর সাথে তুলনা করা হবে না। এভাবে সে শক্তিশালী, স্বনির্ভরশীল পরম খোদা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পেল এবং বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য, মালিক হওয়ার যোগ্য আর কেউ নাই। তার এই ঘোষণার ফলে স্বঘোষিত ভণ্ড, মিথ্যুক, দুর্বল খোদা নমরুদ ক্ষেপে গেল এবং বালক ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করলো। বালক ইব্রাহিম আগুনে নিক্ষিপ্ত হলেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করলেন না। ইব্রাহিমের এই আল্লাহ প্রেম দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগুন থেকে রক্ষা করলেন এবং তাকে একনিষ্ঠ বান্দা হিসেবে কবুল করলেন। আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইব্রাহিম আলাইহিস সালামের মতোই আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো একনিষ্ঠ বান্দা হবার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।